কয়েক সপ্তাহের কোটা আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গেল ৫ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান তিনি। গত কয়েকদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার শনিবার প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানানোর পাশাপাশি তার এই পরিণতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনা। দ্য প্রিন্ট বলছে, শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পারতেন যদি তিনি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতেন। নিজের সর্বশেষ বিবৃতিতে শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেন। তিনি বলেন, লাশের মিছিল যেন না দেখতে হয় সে কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি দেশে থাকলে আরও প্রাণহানি এবং আরও সম্পদ ধ্বংস হতো বলেও উল্লেখ করেন তিনি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।